আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে পুর ভরা পটল রান্না করে খেয়েছো। একবার এইভাবে পোস্ত দিয়ে পুর ভরা পটল রান্না করে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. পটলের গাগুলো চেঁচে নিয়েছি আর দুদিকে এইভাবে একদিকে একটু বড় করে আর একদিকে একটু ছোট করে কেটে নিয়েছি। যেদিকে একটু বড় করে মুখটা কেটে নিয়েছি সেদিকে এইভাবে চামচের সরু দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের শাঁসগুলো সব বার করে নেব। আমি সব কটা পটলের এইভাবে ভেতরের সব কিছু শাঁস বার করে নিচ্ছি। তো দানাগুলো সব এইভাবে বার করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। সমস্ত পটলের আমি বার করে নিয়েছি। আমি 300 গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি। তোমরা চাইলে মাটন বা চিকেনেরও কিমা নিতে পারো। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়েছি, দিয়ে একটা তেজপাতা দিয়েছি, দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। নিয়ে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে কিমাগুলো আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব, দিয়ে পরিমাণ মতো লবণ দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে সেদ্ধ হতে দেব। আবার ঢাকনা খুলে আমি এইভাবে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি মাংস কষিয়ে নিচ্ছি। এইভাবে এবারে আমি শুকনো শুকনো করে ভাজা করে নেব, যাতে মাংসে কোনো পানি না থাকে। আমি শুকনো শুকনো করে নিচ্ছি একেবারে মাংসের কিমাটা। এইভাবে এবারে নামিয়ে নেব। আমি একটা করে পটল নিয়ে নিচ্ছি, নিয়ে এবার এই চামচের সরু দিক দিয়ে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে পুরগুলো, মাংসের পুরগুলো। তোমরা চাইলে হাতের সাহায্যেও ঢোকাতে পারো। আমি একেবারে ভর্তি করে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নিয়ে এরপর পটলের যে মুখের যে কাটা অংশটা এইভাবে মুখে দিয়ে একটা সরু টুথপিক দিয়ে আমি এইভাবে মুখে এঁটে দিচ্ছি। এটা এঁটে দেওয়ার কারণ যাতে ভাজার সময় পুরগুলো বেরিয়ে না যায়। আরেকটি তোমাদের পুর ভরে দেখাচ্ছি। এইভাবে তোমরা সমস্ত পটলগুলো পুর ভরে নিও। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা সমস্ত পটলের পুরগুলো ভরে নিও। এরপর আমি কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এক এক করে ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো এই রেসিপিটা বানানোর জন্য। দিয়ে মিডিয়াম আঁচে আমি ঢেকে ঢেকে পটলটা হালকা করে আমি ভেজে নেব। হালকা করে ভেজে আমি তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত পটলগুলো ভেজে নেবে। পটলগুলো ভাজা হয়ে গেলে মুখের ওই ঢাকনা দেওয়া কাঠিগুলো আমি ফেলে দেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে যখন আমি রান্না করব তখন আমি এই কাঠি আর ঢাকনাটা আমি ফেলে দেব।
আবার কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব। দিয়ে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি 4 চামচ পোস্ত নিয়ে আমি বেটে দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়েও একটু কষিয়ে নেব কিছুক্ষণ। জায়গাটা ধুয়ে পানি দিয়ে দিলাম। মশলাটা আমি কষিয়ে নেব। বেশি কষানো দরকার নেই। এরপর আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা একবার এই পটলের পুরভরি রেসিপিটি করে দেখো, এত দারুণ হয় খেতে, তোমরা না বানালে বুঝতে পারবে না। এরপর আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ঢেকে 10 মিনিট কম আঁচে হতে দেব। এই রকমভাবে যখন হয়ে আসবে তখন আমি এরকম গ্রেভি রেখে নামিয়ে নেব। নামাবার আগে আমি হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নেব। আর দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা স্বাদ ব্যালেন্সের জন্য। এরপর এইভাবে নামিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।